এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গাতে। আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন এই ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কিন্তু এখন পর্যন্ত যে যানজটের কথা আমরা একটু আগেও বলেছিলাম, সেই যানজটটিকে এখন নেই, স্বাভাবিকভাবে গাড়ি চলাচল করছে। সকাল 7টার দিকে এই ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের একটি অংশে একটি ছোট্ট দুর্ঘটনা ঘটে এবং তারপরেই একটি গাড়ি বিকল হয়ে যাওয়ার কারণে আস্তে আস্তে কিন্তু এই যে এই মহাসড়কে দীর্ঘ তেল হয়, তারপরে যানজটের দেখা দেয়। এই যানজটটি থেমে থেমে যানজট ছিল, কিন্তু এখন 10টার পরে কিন্তু পুরোটাই এই মহাসড়ক স্বাভাবিকভাবে গাড়ি চলাচল করছে। তবে এই ছোট্ট এই যানজটের কারণে কিন্তু এই যে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় 13 কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজট কারণে এখানে যারা যাত্রী এবং চালক তারা দুর্ভোগ পোহাতে হয়েছে এবং এখন তারা স্বস্তি এবং স্বাভাবিকভাবেই চলাচল করছে। এছাড়াও নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। গত একদিন আগে, গত 24 ঘন্টার যদি হিসাব আপনাকে বলি, এই ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে প্রায় কয়েক গুণ গাড়ি বেশি স্বাভাবিকের তুলনায় চলাচল করেছে। যেহেতু আর মাত্র 3 দিন পরেই কোরবানির ঈদকে সামনে রেখে কিন্তু এই মহাসড়কে এই গাড়ির যানবাহনের যে চাপ, সেই চাপটি বৃদ্ধি পেয়েছে। এটা শুধু এই মহাসড়কের এইটা বর্তমান অবস্থা নয়, প্রতি বছরই ঈদের আগে এরকম এই মহাসড়কে কিন্তু প্রচুর পরিমাণে চাপ সৃষ্টি হয় এবং উত্তরবঙ্গ সহ বিভিন্ন জেলার গাড়ি কিন্তু এই মহাসড়ক দিয়ে চলাচল করে, যে কারণে কিন্তু ঈদে ঘরমুখী মানুষদের একটি বাড়তি চাপ সৃষ্টি হয় এই মহাসড়কে। আমি এই মহাসড়কের যারা দায়িত্বরত কর্মকর্তা রয়েছেন, এই বঙ্গবন্ধু সেতু কর্মকর্তারত যারা সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী রয়েছেন, তাদের সাথে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন এবছর ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন এবং সুন্দর করতে তারা সার্বিকভাবে সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং ঈদের আগে যাতে মানুষজন যানজট এবং অন্যান্য দুর্ভোগ না পোহাতে হয়, সেজন্য তারা বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। রেনু, এই ছিল সর্বশেষ ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের তথ্য। মাসুদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঈদ যাত্রার খবর জানছিলাম টাঙ্গাইল থেকে।